বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ ও চিরন্তন মজেজা। নবীজির মজেজা, আল্লাহর রহমতের প্রকাশ সিরিজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মজেজা কি? অবশ্যই আল কোরআন। এটি এমন এক মজেজা যা শুধু যুগান্তকারী নয়, বরং চিরন্তন, অক্ষয় ও অদ্বিতীয়। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় বহু মজেজা প্রকাশ পেয়েছে, কিন্তু কোরআন একমাত্র মজেজা যা আজও আমাদের মাঝে জীবন্ত। আল্লাহ বলেন, আর যদি তোমরা এই কোরআনের মতো কিছু আনতে পারো তবে আনো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা আয়াত 23। এই চ্যালেঞ্জ কেবল তৎকালীন আরবদের জন্য ছিল না, বরং সব যুগের, সব ভাষার, সব জাতির জন্য। কেন কোরআন চিরন্তন মজেজা? প্রথমত, ভাষাগত অলৌকিকতা। সে সময় শ্রেষ্ঠ কবি ও সাহিত্যকরাও কোরআনের সৌন্দর্য, ছন্দ ও গভীরতাকে অতিক্রম করতে ব্যর্থ হয়। একটি আয়াতও তারা বানাতে পারেনি। দুই, বিজ্ঞান ও বাস্তবতার সম্মতি। যে যুগে মানুষ জানত না গর্ভে শিশুর বিকাশ কেমন হয়, কোরআন ততদিনই বলে দিয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি এক জমাট রক্ত থেকে। সূরা আলাক আয়াত 2। আজ বিজ্ঞানতা প্রমাণ করেছে। তিন, ভবিষ্যৎবাণীর সত্যতা। রোমানদের পরাজয় ও পরে বিজয়, যা বলা হয়েছিল বহু আগে, ঘটেছে তেমনভাবেই। সূরা রোম। 4, মানবিকতা ও হেদায়েত। যখন বিশ্ব ডুবেছিল অন্ধকারে, এই কোরআনই এনেছে আলো। নারী, দাস, ইতিম, গরিব সবাই পেয়েছে সম্মান। এটি একমাত্র গ্রন্থ যা মানবজাতিকে অন্তরের জাগরণে ডেকে আনে। মারিফাতের দৃষ্টিতে কোরআন শুধু মজেজা নয়, এটি হলো নূরে মুহাম্মাদের এক ঝলক। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের অনুবাদ, যা আল্লাহর রহমতের ভাষায় নাজিল হয়েছে। যে যত গভীরভাবে কোরআন পড়বে, সে ততই নবীজির হাকিকত ও আল্লাহর কুরবত লাভ করবে। নবীজির যুগে আঙ্গুল থেকে পানি বের হওয়া বা চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, সেসব ছিল ক্ষণস্থায়ী, কিন্তু কোরআন এখনও তরতাজা। যে মন তাকায় চোখে, সে দেখে চিঠি, আর যে তাকায় অন্তরে, সে দেখে আল্লাহর আরশ থেকে নেমে আসা হেদায়েত। এই ছিল নবীজির সর্বশ্রেষ্ঠ মজেজা, কোরআনের এক ঝলক। পরের পর্বে থাকছে চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা, ইনশাআল্লাহ।